অন্যের বিপদে আনন্দ পাওয়ার অভ্যাস যদি একবার আপনি নিজের মধ্যে করে তোলেন, তাহলে সেই আনন্দ ততদিন শেষ হবে না যতদিন আপনি নিজে ধ্বংস হচ্ছেন। আজকের গল্পে হরিদান নামের এক ব্যক্তি যে ছিল অত্যন্ত সুন্দর, বেশ ভালো কথাও বলতো, কিন্তু তার মনটা ছিল বিষে ভরা। অন্যের বিপদে যে হাসতো এবং ব্যর্থতায় তালি বাজাতো। তার বাড়ির পাশেই নিতাই নামের এক কৃষক হাল চাষ করত, যার চাষাবাদ খুব ভালো হতো, বেশ ভালো ফলন পেত, যা দিয়ে তার পরিবার খুব সুন্দরভাবে চলতো। কিন্তু এসব দেখে হরিদারের হিংসা হয়। সে সিদ্ধান্ত নেয় নিতাইয়ের পাকা ধান খেতে সে আগুন লাগিয়ে দিবে। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে সে নিতাইয়ের পাকা ধান খেতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু প্রকৃতির প্রতিশোধ। যখনই তার পাকা ধান খেতে আগুন লাগানো হয়, জমিটা পুড়ে যাওয়ার এক পর্যায়ে সেই ধান ক্ষেত থেকে আগুন ছড়িয়ে গিয়ে হরিদারের বাড়ির খড়ের পাড়াটিকে জ্বালিয়ে দেয়, এবং খড়ের পাড়া থেকে এক পর্যায়ে হরিদারের ঘরে চলে যায়, এবং তার ঘরের সমস্ত সম্পদ জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, এবং এক পর্যায়ে তার গরু বাছুরও পুড়ে ছারখার হয়ে যায়। তখন সে তার ভুল বুঝতে পারে। মনে রাখতে হবে, অন্যের সুখে যদি আপনি আপনার ভেতরে আগুন জ্বালিয়ে ফেলেন, তাহলে সেই আগুনে ওই ব্যক্তি নয়, বরঞ্চ আপনি নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন।